বর্ণিল আয়োজন আর সাংস্কৃতিক উৎসবে পহেলা বৈশাখকে বরণ করেছে বন্দরনগরী চট্টগ্রাম। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর ডিসি হিল, সিআরবি শিরিষতলা এবং শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে শুরু হয় নাচ, নৃত্য আর আবৃত্তির পরিবেশনা। বৈশাখী শোভাযাত্রা শেষে দিনব্যাপী এসব স্থানে চলে লোকজ সংস্কৃতির নানা আয়োজন। চট্টগ্রামের এবার আয়োজনগুলো আমার অনেক ভালো লেগেছে। আমরা সকালে প্রথমে ঘুম থেকে উঠে আমরা ইলিশ আর পান্তা ভাত খাইছি ফ্যামিলি সবাই একসাথে, তারপর হচ্ছে ফ্রেন্ডে নিয়ে ঘুরতে বের হয়েছি। যেটা বাঙালি খাবার ইলিশ মাছ করেছি, তারপর টুকটাক ভর্তা ভাজি এগুলোর আয়োজন চলছে। রংপুর জেলা স্কুলের বটতলায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে শুরু হয় প্রভাতী অনুষ্ঠান। পরে একে একে গান, আবৃত্তি, নাচ পরিবেশন করে উদীচী শিল্পীরা। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বর্ণিল আয়োজনে বরণ করা হয়েছে নতুন বছরকে। ময়মনসিংহে বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নগরের জয়নুল উদ্যানে দিনব্যাপী চলছে নাচ গান। এতে উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পী ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা গান পরিবেশন করেছেন। আজকে আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আসছি, খুবই ভালো লাগছে। ভালো লাগতেছে, নতুন বছর নতুন ভাবে আমরা এনজয় করতেছি, বাচ্চাদের নিয়ে অনেক ভালো লাগতেছে। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বৈশাখী উৎসব পরিষদের উদ্যোগে গোড়ের শহীদ বড় মাঠে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোলায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।